হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকের দিনটা শুরু হয়েছে আমাদের ঘাসের জমিতে একটু কাজ দিয়ে। আসলে আমাদের ঘাসের জমির যে বেড়াগুলো আছে সেগুলোর কয়েকটা খুঁটি ভেঙে গিয়েছিল। অনেকদিন ধরে এই বেড়াগুলো দেওয়া, তাই সময়ের সাথে সাথে খুঁটিগুলো একটু একটু করে দুর্বল হয়ে পড়েছে। গ্রামে তো আপনারা জানেনই, রোদ, বৃষ্টি, ঝড় সবকিছু সহ্য করে এই খুঁটিগুলো বছরের পর বছর দাঁড়িয়ে থাকে। তাই এক সময় গিয়ে সেগুলো হালকা হয়ে যায়, আর কোথাও কোথাও একদম ভেঙেও পড়ে। আমাদের জমিতে ঠিক সেটাই হয়েছে, কয়েকটা খুঁটি একেবারে ঢলে পড়েছে। তাই আজকে আমি আর বাবা মিলে ঠিক করলাম যে এগুলো আর ফেলে রাখা যাবে না, কারণ বেড়া যদি ঠিক না থাকে তাহলে যে কোনো সময় অন্যের গরু বা ছাগল এসে আমাদের ঘাসের জমিতে ঢুকে পড়তে পারে। আর একবার যদি ঢুকে পড়ে তাহলে খুব অল্প সময়ের মধ্যেই পুরো ঘাসের জমিটা নষ্ট হয়ে যাবে। আপনারা হয়তো ভাবছেন ঘাস তো আবার জন্মাবে, কিন্তু আসলে বিষয়টা এত সহজ না। একটা ঘাসের জমি তৈরি করতে অনেক সময় লাগে, অনেক যত্ন লাগে, আর নিয়মিত পরিচর্যা করতে হয়। তাই আমরা চেষ্টা করি যতটা সম্ভব জমিটাকে ঠিকভাবে রক্ষা করতে। আমাদের এই ঘাসের জমিতে মূলত লাগানো আছে স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসগুলো মূলত আমাদের ছাগল আর ছোট ছোট বাছুরদের জন্য লাগিয়েছি। অনেকেই কমেন্টে একটা প্রশ্ন করেন, আমাদের ঘাসের জমিতে ঘাস ঠিক মতো বড় হয় না, কি করলে ঘাসের বৃদ্ধি ভালো হবে? আমি যেটুকু জানি আর বাবার থেকে যেটুকু শিখেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমত, ঘাসের জমিতে গোবর সার দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই গোবর সার মাটির উর্বরতা বাড়ায় এবং মাটিকে নরম ও উর্বর রাখতে সাহায্য করে। এর পাশাপাশি আপনারা জমিতে ড্যাব, ইউরিয়া, পটাশ, ম্যাগনেসিয়াম এগুলো সারও দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ঘাস অনেক ভালো হবে। এই কাজগুলো শেষ করার পরে আমরা চলে গেলাম আরেকটা জায়গায়। সেখানে হচ্ছিল আলু তোলার কাজ। আমি আগেও অনেকবার বলেছি, কৃষকের জীবনটা আসলে অনেক কষ্টের। একটা ফসল ফলানোর জন্য কৃষকরা কত টাকা খরচ করেন, কত সময় দেন আর কত শ্রম দেন, সেটা সত্যিই অনেক বড় বিষয়। কিন্তু অনেক সময় দেখা যায় সেই ফসলের বাজারে ঠিকমতো দামই পাওয়া যায় না। এখন যেমন আমাদের এলাকাতে অনেক জমিতে আলু পড়ে আছে, কিন্তু অনেকেই সেই আলু তুলছেন না, কারণ এখন বাজারে আলুর দাম খুবই কম। কৃষকরা ভাবছেন এত কষ্ট করে আলু তুলেও যদি ভালো দাম না পাওয়া যায় তাহলে সেই পরিশ্রমটাই যেন বৃথা হয়ে যায়। তবুও একটা জমিতে দেখলাম আলু তোলার কাজ হচ্ছিল, তখন ভাবলাম একটু যেয়ে দেখি কিভাবে কাজ হচ্ছে। সত্যি বলতে কি, আমার কাছে আলু তোলার কাজটা অনেক মজার লাগে। অনেক সময় সবাই মিলে একটা ছোট কম্পিটিশনও করে, কে কত দ্রুত কতগুলো আলু তুলতে পারে। এভাবে কাজ করতে করতে কখন যে সময় চলে যায় সেটা বোঝাই যায় না। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।